সম্মানিত ভিউয়ার্স, আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতেছেন গ্রামের কৃষি। যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি লাইক দিয়ে সাথে থাকুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটিও ফলো দিয়ে সাথেই থাকুন। তো আপনারা দেখতেছেন কাগজের লেবু, যা প্রচুর পরিমাণে গাছে ধরেছে। তো আসলে এগুলো ধরা এইভাবে লেবু ধরার কয়েকটি কারণ রয়েছে। তো কারণের মধ্যে হলো, তো আপনারা দেখতেছেন এটা হলো কাগজি লেবু। তো আপনাদের বাড়ির আনাচে কানাচে অর্থাৎ বাড়ির মধ্যে যদি গাছ লাগানো, কেউ যদি ছাদে যেখানেই চারা লাগান এই কাগজি লেবুর, তো কীভাবে পরিচর্যা করবেন। আসলে গাছের মধ্যে যখন যেখানেই লাগাবেন আর কি গাছ, তো গাছটার জায়গাটা হলো একটু শুকনো শুকনো থাকতে হবে, যেন বেশি পানি না থাকে। আর বিশেষ করে হলো গাছের মধ্যে যদি লেবু গাছের গোড়ায় যদি বেশি পানি থাকে তাহলে গাছের সমস্যা হয়। তো সেজন্যে আপনাদের গাছ লাগানোর পরে, শুকনো জায়গায় লাগানোর পরে দেখা যাবে বেশি শুকিয়ে যায়। তো এই জন্যে ঘরের মধ্যে যেই রাতের বেলা পানি বা বিভিন্ন জোটা আমরা ঘরের মধ্যে পানি রেখে দিই বালতির মধ্যে, তো সেই পানিগুলো যদি আপনার সকালবেলা ওঠার পরে তো ওই গাছের মধ্যে যদি দিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু গাছের অনেক উপকার হয়। আপনাদের ঘরের মধ্যে যেই পানিগুলো ময়লা টয়লা পানি যেগুলো থাকে ঘরের মধ্যে, রাতের বেলা খাবারের পর বিভিন্ন জোটার পানি টানি এগুলো জমাট থাকে বালতির মধ্যে, তো সেই পানিগুলো আপনার লেবু গাছের মধ্যে যদি দেন, তাহলে কিন্তু গাছের জন্য অনেক উপকার হয়, যা আপনারা এই গাছটির দ্বারাই বুঝতেছেন। অর্থাৎ এই গাছটির মধ্যে রাতের বেলা যেই ঘরের মধ্যে পানি থাকে সেই পানিগুলো কিন্তু দেওয়া হয়। তো যার কারণে কয়েক বছর লেবু খুব কম আসছে, একেবারেই কম আসছিল। তো সেই জন্যে পরীক্ষামূলক আমরা দেখেছি যে ঘরের যে পানিগুলো থাকে রাতের বেলা জমাট রাখা, খাবারের পরে প্লেট ধোয়া, অর্থাৎ প্লেট ধোয়ার পানি, তারপরে সে বিভিন্ন হাত ধোয়ার পানি, এই পানিগুলো গাছের গোড়ার মধ্যে আমরা প্রতিদিন দেওয়া শুরু করি। তারপরে দেখা গেছে যে প্রচুর পরিমাণে এই যে লেবুর গাছে ফুল আসা শুরু করলো। তারপরে দেখা গেছে বিভিন্ন খোসা, রাতের বেলা ঘরের মধ্যে কোনো কাটাকাটি থাকলে তো বিভিন্ন খোসা টোসা, লেবু, কমলা, মালটা বা পেঁয়াজ, এই ধরনের সবজি জাতীয় কাটা সিরা যেই ইয়েগুলো, তো সেগুলো সেই জুটাগুলো অর্থাৎ কাটা যে ময়লা টয়লা থাকে ঘরের ভিতরে, সেগুলো কিন্তু আমরা এই যে গাছের গোড়ার মধ্যে দিয়ে দিছি। অর্থাৎ যেই কাঁঠাল বা আরও অন্যান্য যেই ইয়াগুলো, তো সেগুলো যত কাটা ময়লা টয়লা আছে সেগুলো কিন্তু আমরা এই গাছের গোড়ার মধ্যে দেওয়া শুরু করি। তারপর দেখা গেছে এই যে আপনারা দেখেছেন এই যে মালটা, কমলা, তারপরে কাঁঠালের যেই জোটাগুলো, তো আরও ঘরের ভিতরে যে শাকসবজির জোটাগুলো থাকে, তো সেগুলো কিন্তু আমরা গাছের গোড়ার মধ্যে দেওয়ার পর থেকেই তারপর দেখা গেছে যে প্রচুর পরিমাণে ফুল আসা শুরু হলো। যা এই ফুল আসার পরে দেখা গেছে এখন এই যে লেবুগুলো আপনারা গাছে দেখেছেন, তো আমরা পরীক্ষামূলক দেখার পরে দেখছি যে না, অনেকে ভালো, অর্থাৎ কি এটা জৈব সার হিসাবে কাজ করে আর কি, জৈব সার হিসাবে কাজ করতেছে। তো এই জোটাগুলো তো আমরা অন্য কোনো সার বা অন্য কীটনাশক কোনো কিছু দেইনি। তো শুধু আমরা ঘরের ভিতরে যেইগুলো ঝোঁটাগুলো থাকে সেগুলো কিন্তু দেখা গেছে বাজার থেকে মাছ নিয়ে আসা হলো, মাছ কাটার পরে যে ময়লাগুলো থাকে, তারপরে যেই শাক সবজি আনা হয় সবজিগুলো, এগুলোর যে জোঁটাগুলো থাকে, তারপরে ঘরের ভিতরে রাতের জমাট রাখা পানিগুলো যেগুলো থাকে বালতির মধ্যে রেখে তারপর আমরা কিন্তু সকালবেলায় গাছের গোড়ার মধ্যে দিয়ে দিই। তো এই জায়গাটা হলো, এই গাছের যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু শুকনো জায়গা, মানে মাঝে মধ্যে পানি দিতে হয় আর কি। আর এই যে দেখতেছেন গাছের মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু লেবু আসছে। তো এটা পরীক্ষামূলক দেখার পরে দেখলাম যে এইভাবে এই যে এখন লেবুগুলো আসতেছে। আসলে আপনারা যদি নার্সারি থেকে যখন গাছ নিয়ে আসবেন, গাছগুলো কিনে নিয়ে আসা হয়, তখন দেখবেন প্রচুর পরিমাণে ফল ধরা থাকে। তার কারণ হলো তারা কিন্তু যত্ন করে রাখে, অর্থাৎ গাছের গোড়ার মধ্যে এক ধরনের একটা যেই সার হিসাবে প্রয়োগ করে, অর্থাৎ গাছ সুন্দর দেখার জন্য, গাছ যেন সুন্দর দেখা যায়, তো সেই জন্য কিন্তু তারা সরিষার যেই খৈল অর্থাৎ ছাল, সেই ছালগুলো কিন্তু সাধারণত খৈল বাজার থেকে নিয়ে এসে তারপর পানির সাথে গুলে তারপরে কিন্তু গাছের গোড়ার মধ্যে দেওয়া হয়। তারপরে গাছগুলো দেখতে খুব তরতাজা দেখা যায়।
তো যাই হোক, আপনারাও এইরকম করতে পারেন। এই যে দেখেন খুব সুন্দর লেবু ধরেছে, যা আপনারা দেখতেছেন আর কি। তো আসলে এই গাছটার মধ্যে লেবু ধরছে, একদিক দিয়ে লেবু আরেক দিক দিয়ে ফুল। কাগজি লেবু গাছটা হলো এরকম যে পরিষ্কার জায়গার মধ্যে, যে অর্থাৎ রৌদ্রের মধ্যে যদি থাকে তাহলে গাছ সারা বছরে কিন্তু ফল আশা করা যায়। তো যাই হোক, পরিষ্কার জায়গার মধ্যে অর্থাৎ রৌদ্র জায়গার মধ্যে গাছ লাগানোর চেষ্টা করবো, তাহলে সারা বছরে লেবু আমরা পেতে পারি।